फ्रेंड्स, मैं जानता हूं कि पेपर लीक ये कोई मामूली विषय नहीं है। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি সেলফি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সাময়িকভাবে ব্লক করে দেয় মেটা। তবে মঙ্গলবার ভিডিও ব্লকের বিষয়ে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের মালিকানা প্রতিষ্ঠান মেটা। মেটা বিষয়টিকে একটি কারিগরি ত্রুটি হিসেবে উল্লেখ করেছে। পরে ভিডিওটি পুনরায় চালু করা হয়েছে। थैंक यू फ्रेंड्स। মেটার এক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ভুলবশত কন্টেন্টটি সরিয়ে ফেলা হয়েছিল এবং পরে তা পুনরুদ্ধার করা হয়েছে। তবে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে দেখছে ভারত সরকার। মেটার ব্যাখ্যা এবং কী কারণে ভিডিওটি সরানো হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। সংবাদ সংস্থা IANS জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদীর ভিডিও সাময়িকভাবে ব্লক হওয়ার ঘটনায় ভারতের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় মেটা ও ইনস্টাগ্রামের বৈশ্বিক প্রধানদের তলব করেছে। ইতিমধ্যে তাদের কাছে সমন পাঠিয়েছে ভারত। গত 23 জুলাই আপলোড করা ভিডিওটিতে ছাত্রদের আন্দোলনের প্রেক্ষাপটে ককরোচ জনতা পার্টি CJP আয়োজিত কর্মসূচিতে অংশ নেওয়া জেনজিদের উদ্দেশ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বক্তব্যে তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সরকার আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। এজন্য কঠোর আইনগত বিধান প্রণয়ন করে তা কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। মোদী জানান, প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কঠোর শাস্তি এবং বিশেষ আদালত গঠনের বিধান রেখে একটি খসড়া আইন সংসদে উত্থাপনের আগে মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। তিনি আরও বলেন, সরকারের পদক্ষেপের ফলে প্রায় 22 লাখ শিক্ষার্থীর শিক্ষাবর্ষ যাতে ব্যাহত না হয় তা নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না। ভিডিওটি পুনরায় চালুর আগে ভারতে ব্যবহারকারীরা একটি বার্তা দেখতে পান, যেখানে বলা হয়েছিল, আইনগত অনুরোধের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট অঞ্চলে ভিডিওটির প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। ফেসবুকে সাময়িকভাবে ব্লক হওয়ার আগে ভিডিওটি কয়েক মিলিয়ন বার দেখা হয়েছিল। ককরোচ জনতা পার্টি CJPর নেতৃত্বে শিক্ষার্থীরা যখন দেশ জুড়ে আন্দোলন তীব্র করে তুলেছিল, ঠিক সেই উত্তাল সপ্তাহের মাঝামাঝি সময়ে গভীর রাতে প্রধানমন্ত্রীর এই ভিডিও বার্তাটি সামনে আসে। তরুণ প্রজন্মের কাছে দ্রুত বার্তা পৌঁছে দিতে ডিজিটাল মাধ্যমের এই সরাসরি সেলফি ফরম্যাটটি নিমেষেই ভাইরাল হয়ে যায়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ। थैंक यू दोस्तों।